ঈমান থেকে আমল থেকে কাফের করে দেয়। তো শয়তান বলতেছিল, আল্লাহ আপনার আইয়ুব এত ইবাদত করে, নবুয়তি পেল, এত সম্পদ পাইল, এত সম্পদ পেল, তার নবুয়তি কে রাখতেছে, এক সেকেন্ডের জন্য সে আল্লাহ কি করে না। এটা শয়তান বলতেছে এটা হলো তার সম্পদের কারণ, যদি সম্পদ না থাকতো এটা সে আল্লাহ কি স্মরণ করতে পারত। কি বলতেছে শয়তান? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের এই কথাটি শুনে আল্লাহ তাআলা আইয়ুব সালামকে শয়তানকে বললেন, তুমি আইয়ুবকে পরীক্ষা নেবে। কি পরীক্ষা নিবা? যত পরীক্ষাই নিবা তুমি। আইয়ুব আলাইহিস সালামের শয়তানের পক্ষ থেকে পরীক্ষা আসলো, মুসিবত আসলো। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাআলা কি বলছেন যে আমার আইয়ুব যত বিপদেই পড়ো আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য দুনিয়া থেকে দূরে। এবার শয়তান খুশি হইল। শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালামের উটের বিশাল যত বড় পাল ছিল, উটের পালকে আইয়ুব আলাইহিস সালামের উটের পালকে শয়তান একটা বাতাস দিয়ে সবগুলোকে নষ্ট করে দিয়েছে, সবগুলোকে নষ্ট করে দিয়েছে। বাতাসে আমাদের ঢাকা এসে বলতেছে আইয়ুব আলাইহিস সালামকে, তোমার নবী সর্বনাশ হয়ে গেছে, আপনি সব মরে গেছে। একসাথে উটের সবটা পাল যখন মরে গেল, আইয়ুব সালাম যখন শুনলেন, আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ কি বললেন না? এবার শয়তান গিয়ে তার ফেরানা বিশাল বড় পাল ছিল, ফেরানা পালগুলো ধ্বংস করে দিল। একসাথে সমস্ত ফেরানাগুলোকে তিনি মাটির সাথে বেড়ে মিশিয়ে দিলেন শয়তান। ফেরানা মানের আকার এসে বলল, নবী আপনার সমস্ত ফেরানা পাল যতগুলো ফেরানা ছিল সবগুলো মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের পরে মুসিবত আসছে। শয়তান বলছে যদি সম্পদ না থাকতো কি আপনি কি মনে করতেন না? আল্লাহ বলছেন আমার আইয়ুবের সম্পদ না থাকলেও সে দুনিয়ার জিন্দেগিতে আমাকে এক সেকেন্ডের জন্য বলবে। ওর মারা গেল, গানা মারা গেল। এবার আইয়ুব আলাইহিস সালামের 14টা সন্তান ছিল, 14টা সন্তান, ছেলে মেয়ে মিলে মোট 14 জন সন্তান। শয়তান এক দেয়ালকে সন্তানগুলোকে প্রায় বসা ছিল, দেয়ালকে ধাক্কা দিয়ে দেয়ালের নিচে মেরে সমস্ত সন্তানগুলোকে মেরে ফেলল। এবার বলেন একটা সন্তানের বিপর্যয় তো বাবা অথবা মা অথবা আত্মীয় স্বজন কেউ সহ্য করতে পারে না। আর আইয়ুব আলাইহিস সালামের 14 জন সন্তানকে একসাথে যখন শয়তান মেরে ফেলল ঘরের নিচে ফেলে, আইয়ুব আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ যা করেছে আমার মঙ্গলের জন্যই। মন শেষ করলেন, বেড়া শেষ করলেন, তারপরে আপনার সন্তানগুলোকে শেষ করলেন। যত জায়গায় ওনার বাগান ছিল সমস্ত বাগানের মধ্যে আগুন লাগিয়ে লাগিয়ে সবগুলোকে ধ্বংস করে দিলেন। যাই খবরে দিয়ে শুনে সে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে অসুস্থতা শুরু হইল। শয়তান একটা খারাপ প্রকারের শরীরে লাগিয়ে দিলেন। শরীরের মধ্যে ফুসকা হওয়া শুরু হইল। ফুসকা হইতে হইতে সারা শরীরের মধ্যে এমন প্রচন্ড দেখা দিল। উনি মুখ 4টে বিবাহ করেছিলেন, 3 জন বিবি চলে গেছেন এই দুর্গন্ধে। আরেকজন বিবি ছিলেন, ওনার নাম ছিল রহিমা। কি নাম ছিল? রহিমা। তিনি সবাই চলে গেছেন কিন্তু তিনি না। কেন যাবেন? রহিমা মুখ দুই কোথায় যাবেন? রহিমা হইল ঈসা আলাইহিস সালামের নাতি। ঈসা আলাইহিস সালামের নাতির দিকে
ছেলের নাকি মেয়ে হইল রহিমা। ঈসা আলাইহিস সালামের ছেলের নাকি মেয়ে হইল রহিমা। এবার বুঝেন কেমন নবী, কেমন নাকি, কেমন মেয়ে। ওই মেয়ে কি অসুস্থ হইলে ছেড়ে দেওয়ার মতো? সবাই চলে যাচ্ছেন। এবার আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পছন দেখা দিল, সেই পছনের দুর্গন্ধে কেউ থাকতে পারে না। শয়তান এলাকার মধ্যে ঘোষণা করে দিল, এলাকার মানুষ তোমরা শোনো, আইয়ুবের শরীরে এমন রোগ হয়েছে সেটি এলাকার ভিতরে থাকে, এই শরীরের দুর্গন্ধ যদি এলাকায় ছড়ায়, এই এলাকার সমস্ত মানুষ অসুস্থ। এই শয়তানের এলাকা, এলাকার মানুষ সবাই আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করতে লাগবে। এক পর্যায়ে ওনাকে নিয়ে রহিমা জঙ্গলের দিকে রওনা করে জঙ্গলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বলতেছিলেন, রহিমা বাকি সব ঠিক করে চলে গেল, আমার শরীরে এমন প্রশ্ন সৃষ্টি হয়েছে, এমন কথা ধরছে শরীরের মধ্যে অসুস্থতা, যার কারণে গ্রামের মানুষ পর্যন্ত আমাকে বের করে দিল। এবার তুমি আমাকে ছেড়ে তুমিও চলে যাও। রহিমা বললেন, স্বামী আমার, সব কেউ যদি চলে যায়, সারা গ্রাম যদি আপনাকে বর্জন করে, এমনকি সারা দুনিয়াও যদি আপনাকে ছেড়ে দেয়, আমি রহিমা অন্তত আপনাকে এই সাথে ছিল। এবার জঙ্গলের মধ্যে থাকে রহিমা দিন ভর কি এরপরে ওই ঘরে কাজ করে, গ্রামের মধ্যে কাজ করে এরা শয়তান শেষ পর্যন্ত রহিমার উপরে একটা চেহারা প্রভাব করলো মানুষের। এইভাবে আইয়ুব আলাইহিস সালামের উপর অনেক লম্বা ঘটনা, এই মুসিবত চলতেছিল। রহিমা হঠাৎ একদিন এসে কাজে গেছেন, কাজ থেকে এসে আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীর পছন্দ হলো, হঠাৎ করে দিয়ে দেখেন শরীরে পছন্দ হলো, নিবার মধ্যেও পছন্দ হয়ে গেছে। এবার আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, সারা শরীর অসুস্থ হয়ে সুস্থ হয়ে পৌঁছে গেছেন, আমার কোনো আসক্তি ছিল না, আমি আমার জিহ্বা দিয়ে তোমার নাম সর্বদা জপতে পারতাম, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আজ যখন আমার জিহ্বার মধ্যে পুষ্ট হয়ে জিহ্বার পছন্দ শুরু হয়ে গেছে, আল্লাহ, আমি এই দোয়া তোমার কাছে করতেছি, তুমি আল্লাহ আমার শরীর পছন্দ দিছো, তোমার কি নাই, আমার কাছ থেকে সব কিছু শুনছিলাই না, সন্তান ছিলাই না, সম্পদ ছিলাই না, কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি হইল আমার জিহ্বা যেন পছন্দ না করে। কারণ হইল আমি এই শরীরের পছন্দে দুনিয়ার যতক্ষণ থাকবো এক সেকেন্ডের জন্য তুমি আল্লাহর নাম আমার জীবন থেকে যেন মিস না যায়। আমি যেন এই কথাটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যেন আমি বিস্তার শুয়ে শুয়ে করতে পারি। আইয়ুব আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সাথে সাথে বললেন, জিবরাইল, আমার আইয়ুবকে আর মুসিবতে রাখা যাবে না, আর পরীক্ষা দেওয়া যাবে না। পরীক্ষায় তিনি পাস করেছেন, এবার তুমি তাকে বলো তার পাশে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণায় যেন তিনি গোসল করে নেন। সুবহানাল্লাহ। ঝর্ণায় গোসল করে নিয়েছেন, সাথে সাথে তিনি আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছেন। রহিমা আসছেন, এসে দেখেন স্বামী একেবারে সুস্থ, চিনতেই পারে না। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, এত মুসিবত, মুসিবত চাই আসলে ওই মুসিবতের মধ্যে আমাকে কি করতে হবে? কারণ আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে আল্লাহ যেটা আমার ইমানের পরীক্ষা। আপনারা একজন ওলির নাম শুনেছেন, নাম হলো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, যার জন্ম বুস্তান শহরে। তিনি যখন ছোট, ওনার বাবা ছিল না, ওনার বাবা নিয়োগ করলেন বাইজিদকে আমি মাদ্রাসায় পড়ালাম। ওনার আল্লাহ বাইজিদকে মাদ্রাসায় নিয়ে মাদ্রাসার হুজুরকে বললেন, হুজুর, আমার ছেলেকে আপনার কাছে নিয়ে গেছি দিন শেখানোর জন্য, বিয়ে শেখানোর জন্য, আমল শেখানোর জন্য। আমার বাইজিদ যতদিন পর্যন্ত আপনার কোনো আলেম না হইতে পারবে, ততদিন পর্যন্ত তাকে বাড়িতে দেওয়ার জন্য। এই কথা বলে মা
সন্তানকে বাইজিদ গোস্তামিকে তার কাছে আমার ছেড়ে রেখে এইভাবে চলে গেছে। কিছুদিন পরে বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইহি ইমাম গোস্তামিকে বলতেছে, অনেকদিন ধরে বাড়ি থেকে আসলাম, যদিও মা আপনাকে এই কথা বলে গেছে, যতদিন আপনার মতো না হইতে পারবো ততদিন আমি যেন বাড়িতে না যাই। কিন্তু আজ যেহেতু আমার বাড়ির কথা খুব মনে হয়েছে, মার কথা খুব মনে হয়েছে, একটু ছুটি দিয়ে দেন। বুঝতে চিন্তা করবো, মা আমার পিছনে রেখে গেছে, আমি দিয়ে দিব। এই বলেন ছুটি তোমাকে দিতে হবে, কিন্তু শর্ত কি শর্ত? যে কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ তোমাকে 2 দিনের ভিতরে মুখস্থ করতে হবে। যদি 2 দিনের ভিতরে তুমি এটা শিখতে পারো তাহলে 2 দিন পরে তোমাকে শিখতে পারো। কোরআন শরীফের পুরো 30 পারা, 30 পারা 2 ভাগ 3 ভাগে 2 ভাগ শিখতে হলে মোটামুটি 20 পারা। এই কি বলেন 20 পারা, যেটা 2 বছরে 1.5 বছরে পড়ার কথা। ওই 20টা পারা পুরো কি জিততে মার সাথে দেখা করবেন, বাড়িতে যাবেন, এই রাতে এই পুরা কোরআন শরীফের 3 ভাগে 2 ভাগ 2-3 দিনে কি কমপ্লিট করে উস্তাদকে দিয়ে শোনাইলেন। উস্তাদ বললেন, ঠিক আছে আমি তোমাকে ছুটি দেব। বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইহি কাছে গেলেন, গেলেন দরজা লাগানো, ওনার মাকে ডাকতেছে, মা আমি তো বাইজিদ দরজা করে। মা বলতেছে, তোমার কণ্ঠ মনে হয় আমার বাইজিদের মতো, কিন্তু আমি যে হুজুরের কাছে আমানত দিয়ে আসছি, যদি হুজুরের মতো না হবে ততদিন ছুটি দিতে পারবে না। অবশ্যই তুমি আমার বাইজিদ, অন্তরের সাথে মিলে সত্যি কারো তুমি আমার বাইজিদ। যতদিন সে হুজুরের মতো না হইতে পারবে ততদিন সে আমার কাছে আসতে পারবে। রাতভর অর্ধেক রাত পর্যন্ত রাখলেন, দরজা খুললেন না। কি অসহায় হয়ে মায়ের দরবার থেকে চলে গেলেন, আবার হুজুরের কাছে নিশ্চয়ই বললেন। আল্লাহ তাআলা মায়ের এই নিয়তের কারণে, আর মা তো সবসময় জানেন তুমি করে দোয়াই করেন সন্তানের জন্য, আল্লাহ তাআলা যেন উস্তাদের মতো বানায়। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার উপর এমন ইহসান দয়া করলেন, অল্প দিনের ভিতরে এই যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেম হিসেবে পেতে লাগলো। সুবহানাল্লাহ। আমের মাওলানা মুফতি মুহাদ্দিস যা বলেন যে আলেম হয়ে গেছেন, এবার উস্তাদ নিয়োগ করলেন, পাকি দিলেন। আলেম হইলে হাফেজ হইলে মোটামুটি পাকি দিলেন, একটা পাকি দেওয়া শোনো। উস্তাদ নিয়োগ করলেন, পাকি দিলেন। এই দিন উস্তাদ নিয়োগ করেছেন যে ওনাকে পাকি দিবেন। ওই দিন রাত্রে তিনি স্বপ্নে দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ উস্তাদের সাথে দেখা করলেন। সুবহানাল্লাহ। দেখা করে বলতেছেন, হে বাইজিদের উস্তাদ, আগামী কালকে যখন বাইজিদকে পাকি দেওয়া হবে, ওই পাকিটা দেওয়া হবে শুধু তার এই বর্তনের জন্য সনদ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আগামী কাল তুমি তাকে 2টা পাকি দিবা। সুবহানাল্লাহ। একটা পাকি হবে সে যে আলেম হইল, আলেমের সনদ হিসেবে তাকে পাকি দিলাম। আরেকটা পাকি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আর তুই উস্তাদের পক্ষ থেকে তাকে ইজাজতনামা সহ তাকে পাকিটা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। ইজাজতনামা সহ 2টা পাকি লাগিয়ে দিবা। তিনি পাকি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন মা একেবারে অসুস্থ এবং অনেক দুর্বল হয়ে গেছে। মা যখন দেখলেন বাইজিদ বড় আলেম হয়ে খেলাফতকে ইজাজতনামা নিয়ে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকি, তাহলে বাইজিদ তো আর কোনদিন দিনের খেদমত করবে না, সে শুধু আমার খেদমত করবে, যেহেতু আমি মা। তা আমি চাই আমার দুনিয়ার খেদমত আমি আমার বাইজিদের কাছ থেকে নিতে চাই না, বাইজিদ যেন এই দুনিয়াতে আখিরাতের খেদমত করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য তিনি কি বলেন, মাকে তোমার সন্তানকে বলেন, সন্তান আমার জন্য একটু ওযু বানিয়ে আনো। বাইজিদ গোস্তামি দৌড় দিয়ে একটু ওযু বানিয়ে আনেন। তারপরে বললেন আমাকে জায়নামাজ বিছায় দাও। এই জায়নামাজ বিছায় দিলেন। এই নামাজে দাঁড়াইলেন কে? বাইজিদের মা। নামাজে দাঁড়িয়ে যখন সেজদায় গেলেন, সেজদায় গিয়ে তিনি বলতেছিলেন, আল্লাহ আমি বাইজিদের কাছ থেকে আমার দুনিয়ার খেদমত নিতে চাই না, আমি আমার মা হিসাবে আমার বাইজিদের থেকে সারা দুনিয়ার মানুষের জন্য আখিরাতের খেদমত নিতে হয়, এই দোয়া করতেছি। আল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার সন্তান আমাকে সেই কোনদিন দিনের খেদমত করবে না। এজন্য আমি মা হয়ে দোয়া করতেছি, আল্লাহ আজ আমার সন্তান বড় আলেম হয়েছে,
বড় দিনের খেদমত কাজ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এই মুহূর্তে আমি বাইজিদের মাকে দুনিয়া থেকে উঠায় নাও। সুবহানাল্লাহ। বলতেছে সালামতির মৃত্যু আছে, নামাজের মধ্যে শান্তির মৃত্যু, সালামতির মৃত্যু, আল্লাহর রাজির মৃত্যু হচ্ছে। চাই না আমাদের তাকে অবস্থায় সেজদায়, তাকে অবস্থায় আল্লাহ তাআলা বাইজিদের মাকে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। এই যে দোয়া, এটাই বলছে আর-দোয়া মুখমুল ইবাদত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের মরণের ব্যাপারে, তোমাদের হায়াতের ব্যাপারে, তোমাদের ইবাদতের ব্যাপারে, তোমাদের সমস্ত হালাতের ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করব, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দেব। তোমার মরণ যেন পুকুরের মরণের মতো না হয়, তোমার মরণ যেন অসুস্থ অবস্থায় না হয়, তোমার মরণ যেন বাথরুমের মধ্যে না হয়, আপনার আমার মরণ যেন নদীর পরে বন্দি করে হঠাৎ মৃত্যু না হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন যে আমার মৃত্যু যেন হঠাৎ মৃত্যু না হয়, আল্লাহর কাছে কায়দা করতে করতে নেক আমলরত অবস্থায় মরতে পারি, এই দোয়া আল্লাহর কাছে। এই দোয়া করলে প্রত্যেকটা মানুষকে তার যেই জাহিরি সত্তা মা এবং বাবা, এই মা বাবার দোয়া নিতে, যে মা বাবার ভক্ত সন্তান হবে, মা বাবার দোয়া নিবে, ওই সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তিনটে পুরস্কার দেন। এক নম্বর পুরস্কার হলো ওই সন্তানকে আল্লাহ তাআলা হঠাৎ মৃত্যু দেন না, হায়াতের মধ্যে বরকত দান করে মৃত্যুর সময় মা মৃত্যু দেন। আর মা যখন দোয়া করে, আপনারা এই কথাটা দিমাগ দিয়ে চিন্তা করেন, আমি যখন আমার মার পাত্র সন্তান হবো, বাবার পাত্র সন্তান হবো, আমি যখন ঘর থেকে বের হবো, মা যতবার জিকির করবে, যতবার নামাজ পড়বে, আমার জন্য অন্তত এই দোয়াটা করবে, আল্লাহ আমার সন্তান বিপদে পাবেন। এরপর মার পক্ষ থেকে অবশ্যই করবো যে আমার সন্তানকে কোনো বিপদের মধ্যে তুমি পাবে না। প্রত্যেকটা মা আমাদের মধ্যে এই দোয়া করে, কখন সন্তান যখন মা হবে। আর প্রত্যেকটা মা বাবার দোয়াকে আল্লাহ তাআলা সরাসরি এই পৃথিবীতে যত আলেম হবে, যে কিতাব পড়ে আলেম হইতে হয়, এই কিতাবের যিনি লেখক ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে